নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে কথা বলবো। দেখুন আমরা বোর্ডের মধ্যে লিখেছি মীন প্রথম ৩ মাসেই কেল্লাফতে মীন রাশি ২০২৬। ২০২৬ এর প্রথম ৩টি মাস মীন রাশির ক্ষেত্রে খুব পজিটিভ বা খুব ভালো ৩টি মাস হতে চলেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই মাসগুলোর মধ্যে আকাশের কিছু গ্রহ ট্রানজিট এমন হবে যেই ট্রানজিটটা মীন রাশির মানুষদেরকে লাভ দেবেই দেবে। এই সমস্ত বিষয়ে কতটা লাভ পাবেন, কোন কোন বিষয়ে লাভ পাবেন, সব বিষয় নিয়েই বলবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, মীন রাশির বর্তমান সময়ে ২০২৬-এও সাড়ে সাথী চলছে, ২০২৫-এ সাড়ে সাথী লেগেছে এবং ২০২৬ সালেও চলছে। তো মীন রাশির যেহেতু সাড়ে সাথী চলছে, সেই কারণে মীন রাশির মানুষদের মানসিক ডিপ্রেশন এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যা এবং কিছু কিছু মীন রাশির পারিবারিক সমস্যা বা সন্তান হতে বা সন্তানকে নিয়ে কোনো সমস্যা, বা কিছু কিছু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কর্মকেন্দ্রিক কিছু সমস্যা হচ্ছে বা হচ্ছিল, বা এইগুলো কিন্তু ২০২৬-এর প্রথম ৩টি মাসে, আমি বলবো না যে সব সমস্যা কেটে যাবে। সমস্যা কেটে যাবে না হয়তো, তবে কিছু আকাশের ট্রানজিট এমন হবে যেই ট্রানজিটটা মীন রাশির মানুষদেরকে বেশ কিছুটা লাভও দেবে। এই জন্য বলেছি প্রথম ৩ মাসেই কেল্লা পথে, অর্থাৎ প্রথম ৩ মাসের মধ্যে এমন কিছু সুযোগ আসবে মীন রাশির মানুষদের হাতে, যে সুযোগগুলোকে যদি মীন রাশির মানুষরা কাজে লাগাতে পারে, তাহলে পারে কিন্তু ২০২৬-এর আর বাদ বাকি যে সময়টা রয়েছে, সেই সময়টাতে অতটা সমস্যার মধ্যে পড়তে হবে না। এই মীন রাশির মানুষদেরকে সহযোগিতা করবে কিন্তু বেশ কয়েকটি গ্রহ, অবশ্যই বলবো। তবে দেখুন, আমি এখানে লিখেছি বৃহস্পতি মিথুনে, কেতু সিংহ রাশির মধ্যে, রাহু কুম্ভ রাশির মধ্যে এবং মীন রাশির মধ্যেই শনি বসে রয়েছে। তো এই গ্রহগুলো প্রায় সারা বছর এই ঘরেই থাকবে। যদিও বা বৃহস্পতি এই ১ বছর থাকার কথা একটি রাশির মধ্যে, তবে কম বেশি ৩টি ঘরের মধ্যেই বৃহস্পতি ভ্রমণ রয়েছে ২০২৬-এ। তো দেখুন, মীন রাশির জন্য আরো অন্যান্য পজিটিভ গ্রহ হচ্ছে, একটি হচ্ছে মঙ্গল, মঙ্গল একটি হচ্ছে আপনার রবি, এবং কিছুটা মীন রাশিকে সহযোগিতা করবে শুক্র এবং বুধ। শুক্র প্লাস বুধ, ঠিক আছে। দেখুন, মঙ্গল সব থেকে পজিটিভ জিনিস, যেটা মঙ্গল মকর রাশিতে জানুয়ারি মাস থেকে প্রবেশ করবে, অর্থাৎ ১৬ই জানুয়ারি। ১৬ই জানুয়ারি থেকে মঙ্গল কিন্তু মকর রাশির মধ্যে চলে আসবে, মকরে চলে আসবে মঙ্গল, ঠিক আছে। তাহলে মঙ্গল হচ্ছে মীন রাশির জন্য নবমপতি। নবমপতির যখন একাদশে চলে আসবে এবং জানুয়ারির মধ্যিখানে যখন একাদশে চলে আসবে, তখন কিন্তু মীন রাশির মানুষদের আর্থিক লাভ বৃদ্ধি করে দেবে এই মঙ্গল। এবং তার সঙ্গে সঙ্গে বহু জায়গায় যে এই জায়গাগুলো মীন রাশির মানুষরা ফেলিওর হয়েছিল, সেই ফেলিয়ারের জায়গাটা কেটে গিয়ে একটা ভাগ্যের সহযোগিতা কিন্তু অবশ্যই পাবে। মঙ্গল নবম ঘরে, অর্থাৎ জানুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারিরও কিছুটা অংশ থাকবে ওখানে, তো মকর রাশির মধ্যে থাকবে। তো এই সময়টাই কিন্তু মীন রাশির মানুষরা ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, এবং যেহেতু নবমপতি একাদশে আসছে, সেই কারণে কিন্তু মীন রাশির যে কোনো মানুষ যে লাইনেই কাজ করুক না কেন, সেই লাইনের সফলতার ইন্ডিকেশন রয়েছেই রয়েছে। তাহলে মীন রাশির মানুষরা কিন্তু একটু চেষ্টা করে কিন্তু নিজেকে সফল বানাতেই পারবে জানুয়ারি মাস থেকে। এবার দেখুন, ফেব্রুয়ারি মাসের কিছুটা অংশ অব্দি মঙ্গল এখানে থাকবে। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে মঙ্গল এখানটায় চলে যাবে। এখানটায় যখনই চলে যাবে, তখন কিন্তু মীন রাশির অধিপতি গ্রহ এই বৃহস্পতির নবম দৃষ্টি এইখানটা গিয়ে পড়বে। তাহলে মঙ্গল এবং বৃহস্পতির অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে দুটো গ্রহ, মানে দুটো মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি আসবে। মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু মীন রাশির মানুষদেরকে আরো অনেক জায়গায় সাকসেস করে দেবে। কারণ মীন রাশির সেকেন্ড হাউসের অধিপতি, দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। এই ঘরটার অধিপতি মঙ্গল, আর এই ঘরটার অধিপতি মঙ্গল। এটা হচ্ছে নবম ঘর মীন রাশির ক্ষেত্রে, ঠিক আছে। এই দ্বিতীয় পতি অর্থাৎ অর্থের অধিপতির উপর বৃহস্পতির দৃষ্টি, মানে অর্থকারক একটি গ্রহ বৃহস্পতি, তার দৃষ্টি পড়ার জন্য
নবম দৃষ্টি পড়ার জন্য কিন্তু অনেক মীন রাশির ক্ষেত্রে নতুন নতুন আর্থিক উপার্জন করার সোর্স বেরিয়ে আসবে। এবং যে সমস্ত মীন রাশির মানুষরা ব্যবসা করছে, আউট অফ স্টেটে কাজ করছে বা আউট অফ কান্ট্রিতে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ প্রচুর পরিমাণে আসবে। যে সমস্ত মীন রাশির মানুষরা প্রশাসনিক বিভাগকে নিয়ে কাজকর্ম করছে, রাজনীতি নিয়ে কাজকর্ম করছে, এবং যে সমস্ত মীন রাশির মানুষরা কিন্তু কমিউনিকেশন স্কিলকে নিয়ে কাজকর্ম করে, যেমন সেলস যারা করে, তারা কমিউনিকেশন অর্থাৎ তাদের যোগাযোগের উপরেই কিন্তু কাজবাজটা অনেকটা ডিপেন্ডেন্ট, সেই সমস্ত কাজের দিকে অ্যাডভান্টেজ আনবে। এই বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের উপরে পড়া এবং রবি, দেখুন রবি 14ই জানুয়ারি থেকে 14ই মার্চ, আমরা যদি দেখি মার্চ মাসটা অর্থাৎ প্রথম থেকে মার্চ মাসের এই জায়গাটা রবি এখানে থাকবে, তাহলে নবম স্থানের মধ্যে অর্থাৎ রাশির মধ্যে রবি থাকা, এটা কিন্তু মীন রাশির, রবি হচ্ছে কে, রবি হচ্ছে মীন রাশির জন্য ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠপতি রাশির মধ্যে থাকার জন্য কিন্তু অবশ্যই সুযোগ সুবিধাগুলো বাড়বে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই রবি রাশির মধ্যে চলে আসার জন্য কিন্তু অবশ্যই মীন রাশির মানুষদের মধ্যে নিজে কিছু করে দেখাবার একটা প্রবণতা তৈরি করে দেবে এই রবি। তাহলে রবি সাধারণভাবে ফেব্রুয়ারি মাসে এইখানটায় থাকবে, ফেব্রুয়ারিতে রবি এখানটায় থাকবে, তাহলে এইখানে বৃহস্পতির দৃষ্টি পাবে, তো এইখানে রবি কিন্তু প্ল্যান করতে শুরু করবে যে আমি পজিটিভ গুলো কি করে করব। তাহলে মীন রাশির মানুষদের ক্ষেত্রে প্রথম 3টি মাসেতে, এবার দেখুন শুক্র বুধকে নিয়েও বলতে হবে। এই শুক্র বুধ এইখান থেকে কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছে, অর্থাৎ শুক্র কিন্তু জানুয়ারি মাসেতে 13ই জানুয়ারি মকরে থাকবে, জানুয়ারি মকরে থাকবে। এবার এরকম করে এগোবে আস্তে আস্তে করে। তাহলে শুক্র যখন মকরে ঢুকবে, একাদশ ঘরের মধ্যে ঢুকবে, তখন একাদশ ঘরের মধ্যে শুক্র কিন্তু অত্যাধিক ভালো ফল দেয়। সেই সময় মীন রাশির ক্ষেত্রে যে সমস্ত মীন রাশি ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত, যে সমস্ত মীন রাশি অকাল্টের সঙ্গে যুক্ত, অকাল্ট রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, বা বিভিন্ন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ আনবেই আনবে। এবং শুক্র একাদশ ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশির মানুষদের ক্ষেত্রে বহু মীন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের বিবাহিত জীবনের সমস্যা কিন্তু অনেকাংশে কেটে যাবে। যে সমস্ত মীন রাশির বিবাহিত জীবন নিয়ে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এই শুক্র কাটাতে শুরু করে দেবে। আবার শুক্র যখন দেখবেন ফেব্রুয়ারি মাস নাগাদ আহ ওই কুম্ভ রাশির ঘরের মধ্যে চলে আসবে, এই শুক্র কিন্তু কুম্ভ রাশির ঘরের মধ্যে আসবে এই ফেব্রুয়ারি মাস নাগাদ শুক্রটি। তাহলে মানে ব্যয়ের ঘরে শুক্র আসবে, দ্বাদশ ঘরে, মানে মীন রাশি দ্বাদশ ঘর, শুক্র দ্বাদশ ঘরে খুব ভালো ফল দেয়, কারণ ব্যয় তখনই হবে যখন ইনকাম বাড়বে। তাহলে ইনকাম এখানে কিন্তু শুক্র দ্বাদশ ঘরে এসেও ইনকামটাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ মীন রাশির যে সমস্ত মীন রাশির অর্থকেন্দ্রিক সমস্যা রয়েছে, কর্মকেন্দ্রিক সমস্যা রয়েছে, সেই সমস্ত মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটি খুব সুন্দর হতে চলেছে। আপনি যদি একজন মীন রাশির মানুষ হন, তাহলে পারে আপনার সাড়ে সাথে যতই মানসিক ডিপ্রেশন দিক না কেন, আপনার আর্থিক উন্নতি, আপনার কর্মের উন্নতি, এবং আপনার একটা মানসিক একটা মানে জায়গাটা ভালো করবে। অর্থাৎ আপনি যদি এছাড়াও আপনি যদি বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি কিনতে চান, তাহলে সেটাও কিন্তু ভালো করবে। তো এইগুলো কিন্তু হবেই হবে। এবারে দেখুন, সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আমরা এই যে গ্রহগুলোকে দেখলাম, এটা ট্রানজিট, এটা হচ্ছে ট্রানজিট। তো ট্রানজিটের গ্রহরা কিন্তু আলটিমেটলি কোনো ফল দেয় না, আসলে ফল দেয় আপনার জন্মছকের গ্রহরা। জন্মছকের গ্রহ যদি ভালো থাকে তাহলে ট্রানজিটের গ্রহ ভালো, জন্মছকের গ্রহ যদি খারাপ তাহলে ট্রানজিটের গ্রহরাও খারাপ ফল দেয় বা অতটা ভালো পরিমাণে দিতে পারে না। তাহলে আমি প্রথমে দেখবো বা আমরা দেখবো যে যেই মানুষটার মঙ্গল ভালো, রবি ভালো, শুক্র বুধ মোটামুটি ভালো, তার 100% আমার কথাগুলো মিলবে এবং সে বহু সুযোগের সম্মুখীন হবে। কিন্তু যদি এই গ্রহগুলো খারাপ থাকে, তাহলে দেখো রবি বুধ মীন রাশির জন্য খুব একটা ফেভারেবল গ্রহ নয়, কিন্তু মঙ্গল রবি খুব ফেভারেবল গ্রহ। তাহলে মঙ্গল রবি প্রতিকার করে এগোতে হবে। যদি প্রতিকার করেন, আপনি আপনার যেখানেই থাকুন না কেন, আপনি যেখানে থাকুন না কেন, আপনার লোকাল কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে
মঙ্গল ও রবির প্রতিকার করুন, তখন দেখবেন আপনি 100% ভালো ফল পাবেন। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।